রানীগঞ্জে রাহুল সংকীর্তায়নের মূর্তি উধাও প্রতিবাদে বাম সংগঠনের বিক্ষোভ ঘিরে বিজেপি বাম সংঘর্ষে উত্তপ্ত পাঞ্জাবি মোড়। রাহুল সংকীর্তায়নের মূর্তি রহস্যজনকভাবে উধাও হওয়ার ঘটনায় বুধবার রণক্ষেত্রের চেহারা নিল রানীগঞ্জের পাঞ্জাবি মোড়। জনবাদী লেখক সংঘ এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক সংঘের ডাকে বিশাল প্রতিবাদ মিছিল পাঞ্জাবি মোড়ে পৌঁছে ধর্নায় বসতেই বিজেপি কর্মীদের সঙ্গে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। মুহূর্তে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, চলে পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয় পুলিশ। বিজেপি বিধায়ক পার্থ ঘোষ বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদের অধিকার সকলের রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী বিজেপি বা আরএসএস কে কটাক্ষ করলে তা বরদাস্ত করা হবে না। আন্দোলনের বিষয়বস্তু আন্দোলনের কোনো বিষয়বস্তু নাই, তাদের সিপিএমের লোকজন নাই, কিছু স্পেশাল কমিউনিটির লোককে নিয়ে এখানে একটা উচ্ছৃঙ্খল একটা শান্ত রানীগঞ্জকে একটা ঝামেলা পাকানোর চেষ্টা, এটা একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তর পিছনে আমরা পুরোপুরি নজর রাখছি, প্রশাসন নজর রাখছে। যেভাবে আমরা জানি যে কীভাবে তাদেরকে টাইট করতে হয়, এবং রাহুল সংকীর্তনের মূর্তি নিয়ে যেভাবে রাজনীতি করার চেষ্টা করছে, রাজনীতি করে কিছু লাভ নেই। রাহুল সংকীর্তনের মূর্তি কোথায় আছে, গভর্নমেন্ট অফিসিয়াল রেকর্ডে তারা দেখাক, তারপরে আমি উত্তর দেবো। আর রাহুল সংকীর্তনের যে কথা ওনারা বলছেন, যেটাকে নিয়ে ইস্যু করার চেষ্টা করছেন পাঞ্জাবি মোড়ে বারে বারে, আমি তো পেপারে দেখেছি রাহুল সংকীর্তনের নাকি ফ্যামিলি আছে, তো ওনার মিসেস আছে, ওনার ছেলে আছে। তো রাহুল সংকীর্তনের ছেলে বা মিসেস তারা কোথায়? আজকে কি সিপিএম ঠিকা নিয়ে নিয়েছে রাহুল সংকীর্তন কি সিপিএমের প্রপার্টি? আর রাহুল সংকীর্তন নিয়ে ওনারা যা বলছেন, তাহলে রাহুল সংকীর্তন কি সিপিএমের বাবা? একেবারে ঠিক করুন, কালো মার্কস ওদের বাবা না, রাহুল সংকীর্তন ওদের বাবা। ওনার ছেলে আছে, ওনার মিসেস আছে, ওনার ফ্যামিলি আছে। ওনার মিসেস, ওনার ফ্যামিলি কোনোরকমভাবে কোনো এই আন্দোলন বা কোনো কিছুর সাথে যুক্ত নাই। তারা আজকে ককরোচ পার্টির কিছু লোকজন নিয়ে, স্পেশাল কমিউনিটির লোকজন নিয়ে আজকে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এই অশান্তি আমরা মানব না। এই অশান্তির পিছনে যারা আছে তাদেরকে খুঁজে বের করা হবে, এবং যা করণীয় দরকার আইন মেনে তাদের বিরুদ্ধে করা হবে। অন্যদিকে বাম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করতে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। চক্রান্ত করে আর বিজেপির চামচাবাজি করার জন্য এটা করেছে, এবং ওই পুলিশ অফিসার আমাকে মারার জন্য ইনস্টিগেট করলো একজন বিজেপির ক্যাডারকে। আমি সেটাই প্রতিবাদ করছি। আমাদের ডিমান্ড ওখানে মূর্তি বসাতে হবে, মূর্তি যারা ভেঙেছে, অন্যায় করেছে, সেই চোরেদেরকে সাজা দিতে হবে। এবং আমি পিএম থেকে শুরু করে রাজ্যের যে চিফ সেক্রেটারি, রাজ্যের যে অন্যান্য যারা সেক্রেটারিরা যারা রয়েছেন, আসল সেক্রেটারি রাজ্যের, তারপরে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠান যে এফআইআর হয়েছিল তাকে এনক্লোজ করে চিঠি দিয়েছে, এখনও পর্যন্ত কিছু হয়নি। এবং এরা এই যে বিজেপির কিছু লোক যারা হচ্ছে ভোট লুট করে এবারে নির্বাচনে জিতেছে, যারা গোটা পশ্চিম বাংলাতে 130টি সিট জেতার পরে লুট করেছে, সব জায়গাতে ভোট লুট করে জিতেছে, মানুষের শান্তিকে ভঙ্গ করার চেষ্টা করছে। কিছু গুন্ডা, কিছু কয়লা চোর, কিছু লোহা চোর, কিছু বালি চোর, যাদের হচ্ছে পূর্বপুরুষের ঠিক নাই, এরকম লোকেরা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো করাচ্ছে। এবং আমরা হচ্ছে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাব। আগামীকাল আরও জোর প্রতিবাদ জানাবো আমরা, দেখি কি করে ওরা। এই পর্যন্ত এখন বলতে পারি আমি। তার দাবি, রাতে চুরি ঠেকাতে না পারা প্রশাসন দিনের বেলা প্রতিবাদ থামাতেই ব্যস্ত। রাজ্যে এখন চোর অপরাধীদের সরকার চলছে, আর তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন চলবে। রাহুল সংকীর্তায়নের মূর্তি উধাওকে ঘিরে শুরু হওয়া এই রাজনৈতিক সংঘাত নতুন করে রানীগঞ্জের রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দিল। রানীগঞ্জ থেকে সুব্রত বাউলের রিপোর্ট, প্রাইম বাংলা।